সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার। আচ্ছা, 10-এ যেটা থাকছে 10 নম্বর অঙ্ক, পর্বে 10-এ যেটা আছে সেটা হচ্ছে টাইপ ভিত্তিক 10 বা পর্বে 10। খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই টাইপের অঙ্ক আমাদের অবশ্যই পরীক্ষায় থাকে, যে কোনো বোর্ডে প্রতি বছর একটা না একটা অঙ্ক আমাদের থাকে, এই টাইপের আমাদের থাকে। এখন অ্যাডমিশন পরীক্ষা আমাদের কখনো থাকে না, সেটা আলাদা বিষয়, কিন্তু বিষয় হচ্ছে যে কোনো পরীক্ষা অবশ্যই থাকবে। দেখো, মূলত অঙ্কটা দেওয়া আছে a+3x এর পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ যথাক্রমে b দেওয়া আছে একটা, 21/2 bx দেওয়া আছে একটা, 199/4 bx² দেওয়া আছে একটা, a, b ও n এর মান নির্ণয় করো। এখন আমরা সূত্র আগে মুখস্থ করবো, এর পাওয়ার n যোগ n সমান a যোগ n - 1 x এর পাওয়ার 1। এটা হচ্ছে প্রথম আমাদের সূত্র। এখন মনে রাখবা, যখন আমরা সূত্র দেখাই দিচ্ছি, উপরের যে মান এটাকে বলে নাম্বার, এর মান কত? নাম্বার। এই প্রথম যে মান হচ্ছে প্রথম পদ a সমান সমান a, এর পরবর্তী যে পদ সেটা হচ্ছে সম্পূর্ণ মিলে x এর মান, তাহলে x এর মান কত? 3x। এই সূত্র যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের আশা করি আর কোনো কিছু লাগবে না। তোমাদের আগেই আমি বলছিলাম শুরুতে, তাহলে সূত্র মান বসাও। এর পাওয়ার n, এই যে প্রথম লিখলাম, যোগ nc1, n মানে নিজেই কিন্তু nc1, এবং বলছে a মানে হচ্ছে n - 1। এরপরে বলছি এক্স এর পাওয়ার 1, এক্স মানে হচ্ছে এই মানটা, এক্স এর পাওয়ার 1। বন্ধুরা দেখো, এইভাবে পরপর চলতেছে। প্রথম 1 ছিল না, যেখানে 1 রিপ্লেসে এখন 1 এর পরিবর্তে 2 লিখবো। দেখো nc1 ছিল, এবার nc2। এর পাওয়ারে n - 1 ছিল, এবার হবে 2। আর 3x এর পাওয়ার এখানে 1 ছিল, এখানে 2। পরপর কিন্তু আমরা এই মানটা কি হবে? চলবে, মানে যতটুকু আমাদের লাগবে। কিন্তু বর্তমানে আমাদের আর লাগবে না। কেন লাগবে না? এখানে বলছে 3টি পদ, একটা পদের মান দেওয়া আছে, এটা দ্বিতীয় পদের মান দেওয়া আছে, এটা 3 নম্বর পদের। এখানে দেখো, এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা 3 নম্বর পদ। আর কি লাগবে? লাগবে না। তাহলে এখন তোমরা প্রশ্ন মতে দিয়ে লিখবা, প্রথম যে পদটা আছে, প্রথম পদ আছে এখানে এর পাওয়ার n, তাহলে এটা সমান কত লিখবা বলো তো বন্ধুরা? এই প্রথম পদ দিয়ে, ওকে, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিবা। পরবর্তী যে পদ আছে কত? nc1 a টু দি পাওয়ার n - 1 আর 3x এর পাওয়ারে 1 লেখার কোনো প্রয়োজন নেই। এইটুকু সমান দ্বিতীয় পদ কত? 21/2, তারপর bx। এরপরে 3 নম্বর পদ যেটা আছে দেওয়া, nc2 a টু দি পাওয়ার n - 2 আর 3x এর মতো স্কোয়ার, এটুকু সমান কত দেওয়া আছে? 189 নিচে 4 bx², আছে 2 নম্বর। এটা লিখবা 2 নম্বর, আর এটা লিখবা কত নম্বর? 3 নম্বর। বন্ধুরা, আমাদের কিন্তু এখন যেটা করব, সলভ করব ক্যালকুলেটর ব্যবহার ছাড়াই। ক্যালকুলেটর দিয়ে তোমরা চাইলে করতে পারবে, কিন্তু আমার এখানে ক্যালকুলেটর নেই, এর জন্য আমি ক্যালকুলেটর ছাড়াই করবো। এবং দেখো, তোমাদের জীবনে চলার পথে যদি কখনো ক্যালকুলেটর সায়েন্টিফিক নিষিদ্ধ থাকে বা নিষিদ্ধ করে দেয়, সেক্ষেত্রে তোমরা কীভাবে সহজ পদ্ধতিতে তোমরা করবে, তার জন্য একটু মনোযোগ সহকারে দেখবে আর কি। শুরুতে দেখো, আমরা যদি করি 1 নাম্বার দিয়ে, তাহলে এখানে আমাদের বির মান, এর মান এখানে আমরা বের করা নিয়ে কাজ করতে পারবো না। তাহলে 2 আর 3 এর ভিতরে তোমরা সহজে বলতে পারবা কোনটা আমাদের সহজ একটা সমীকরণ, সেটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 2 নাম্বার দিয়ে আমাদের কাজ করব, মান বের করে নেব, তারপর আমরা সেই মানটা কোথায় বসানো যায় আমরা একটু খেয়াল করে দেখো। বুঝতে পারছো? ওকে, এখন দেখো, এখন আমরা শুরু করি। লেখো 2 নং হতে, 2 নং হতে। তাহলে 2 নং আমাদের কি ছিল সেটা আমরা লিখি, nc1 a টু দি পাওয়ার n - 1 আর 3x এর পাওয়ারে, এখানে 3x আর এখানে 21/2। বন্ধুরা, এটা অর্থ কি? 21 bx আর নিচে 2, এটা তো না বোঝার না কিছু না। দেখো, 21 লিখলাম, bx উপরে গুণ, আর 2 হচ্ছে নিচে। এখন দেখো, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা একটু কাজ করব। কি কাজ করব? যত শুরু করা যায়। দেখো, x আর x বাদ দাও, কেটে দাও। আর এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে কী হবে বলো তো? 3 × 7 = 21, তার মানে 7। মূলত কাটাকাটি করার পরে যে মানটা এপাশে থাকে, তাহলে এখানে 7। আর কী থাকে বলো তো? nc1 a টু দি পাওয়ার n - 1 সমান সমান এখানে থাকে 7b nc2। এরপরে দেখো বন্ধুরা, এটা কিন্তু চাইলে আমরা ক্যালকুলেটর ডিভাইসে করতে পারবো না কখনো, কারণ আমার সির যে নিয়মটা সেটা তোমাদের দেখানো হয়েছিল। সি মানে কি? সি মানে বলছিলাম উপরের মানটা লিখে এই ফ্যাক্টর চিহ্ন দিই, তারপর নিচের যে মানটা সেটা দিয়ে ফ্যাক্টর চিহ্ন দিই। তারপর কী করবো? উপর থেকে নিচে বিয়োগ করবো। উপর থেকে নিচে বিয়োগ করলে কত? n - 1। এটা দিয়ে কী করবো? ফ্যাক্টর চিহ্ন দেবো। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি এটা দিকে গুণ করি কত হবে? এর পাওয়ারে n, আর এটা দিয়ে যদি দিকে গুণ করি এর পাওয়ারে কত হয়? -1। -1 সমান সমান 7b/2। আশা করি এইটুকু তোমরা কী করছো, এইটুকু তোমরা বুঝতে পেরেছো আর কি।
আচ্ছা ওকে। এখন এখন যদি আমরা যাই যে এখানে আমাদের কি করা যেতে পারে সেটা, তাহলে এখন যদি তোমরা বলো স্যার NC1 এর কি সূত্র আছে, এর একবারে আমাদের মান আছে, সেটা হলো n। এটা তোমরা লিখতে পারো। আর যদি বলো স্যার এখান থেকে অ্যানালাইসিস করে দেখান, তাহলে দেখাই। সেটা হচ্ছে এটা, দেখো n ফ্যাক্টরিয়াল মানে কি, n মানে কি ওই সংখ্যা এবং তার আগের সংখ্যা মানে কি এক করে বিয়োগ, তাহলে n মাইনাস এক, n মাইনাস এক। এই যে লেস আমি কি করলাম n মাইনাস এক, এবং এর আগের সংখ্যা মানে কি n মাইনাস কত 2। আমি আর লিখবো না, কিন্তু পরপরে ডট চিহ্ন দিলাম। 1কে করলে 1ই হয়, তার মানে এর কোনো ভ্যালু নেই। এবার n মাইনাস 1 মানে কি আমরা জানি, দেখো n মাইনাস 1 এবং তার আগের সংখ্যা মানে কি n মাইনাস 2, আবার কি হবে ডট চিহ্ন। এবার এখানে মানগুলো লেখো, এর পাওয়ারে n আর এর পাওয়ারে মাইনাস 1 আর লেখো 7b/2। বন্ধুরা এর কিন্তু আমরা জানি NC1 মানে কিন্তু n, তারপরে কিন্তু আমি আবার অ্যানালাইসিস করে একবারে দেখাচ্ছি। দেখো n মাইনাস 1 2 যতগুলো সংখ্যা আছে এইদিকে, মানে অসীম পর্যন্ত বাদ, এর অসীম পর্যন্ত বাদ, তাহলে এখানে উপরে শুধু থাকে n, একবারে শেষ। এবার দেখো এইটুকুর মান আছে কিনা দেখো তো, হ্যাঁ এইটুকুর মান হচ্ছে b, এইটুকুর পরিবর্তে লিখবা b। আর এর মধ্যে ইনভার্স মানে কি তোমরা তো প্রত্যেকে জানো, এর মধ্যে ইনভার্স মানে হচ্ছে 1/, সমান সমান 7b - 2। এখন দেখো আবার উভয় পক্ষ থেকে b আর b বাদ দাও, তাহলে এখানে উপরে থাকে n আর নিচে থাকে a, সমান সমান উপরে 7/2। এখন তোমরা কোনাকুনি গুণ করে যে কোনো একটা মান তোমরা বের করো তো বন্ধুরা, যে কোনো মান বের করলে হবে। আমি যদি এই কোনা গুণ করি তাহলে 2n সমান সমান এটা গুণ করলে কত 7, তাহলে n সমান কি লিখতে পারবো 7, এটা গুণ আছে বেশি কি লিখতে হবে বলো তো ভাগ 2। তাহলে আমাদের ওটা সমীকরণ নাম্বার দিয়েছিলাম 3, এটা দিতে পারো 4। এখন যদি মনে হয় স্যার অনেকের সমীকরণে 1 2 3 4 অনেকগুলো দিলে অনেক সময় প্যাস লাগে, তোমাদের কি করবো সমীকরণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ একটা অঙ্ক করতে গিয়ে যদি আমাদের এত প্যাস লাগে আমার প্রয়োজন নেই। তাহলে আমাদের এর মান আমাদের বের করা শেষ। এবার তোমরা যে কাজটা করবা, এতক্ষণ আমরা যেটা করছি 2 নাম্বার থেকে সাকসেসফুল, এবার আমরা 3 নাম্বার কাজ করব। 3 নাম্বার করলে দেখো আমাদের আরেকটা কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। আমরা মানটা বের করে লিখবো 3 নাম্বার। তাহলে 3 নাম্বার আমাদের কি ছিল, এখানে লিখবা 3 হতে, 3 নং হতে, তাহলে 3 নং কি ছিল এই NC2 আর এর পাওয়ার n মাইনাস 2, ধর আমি একবারে গুণ করে দেবো, 3 3 কি কত 9x², আর এখানে কি থাকে 189 আর bx² কিন্তু উপরে, আর নিচে কি থাকে 4, একবারে আমি লিখে দিলাম আর কি, বা লিখলাম। এখন কাজ করবো, NC2 মানে কি, NC2 মানে আমরা জানি c যদি কখনো থাকে উপরের মানটা আগে লিখবো এবং এই চিহ্ন দেবো ফ্যাক্টরিয়াল, নিচের মানটা লিখবো ফ্যাক্টরিয়াল চিহ্ন, উপর থেকে নিচে বিয়োগ করো, তাহলে n - 2 দিয়ে ফ্যাক্টরিয়াল চিহ্ন। এখন এটা কিন্তু ক্যালকুলেশন শেষ। এবার এটা দিয়ে গুণ করলে কত হয় an, আবার এটা দিয়ে গুণ করলে কি হয় এর মাথায় -2, তাহলে এটাও শেষ। এবার এটা লেখো 9x² সমান সমান 189 bx²/4। আমরা চাইলে কিন্তু কাটাকাটি করতে পারতাম। এই যে n ফ্যাক্টরিয়াল মানে কি বন্ধুরা বলো তো, ওই সংখ্যা মানে ওই মান n এবং তার আগের সংখ্যা মানে এক করে বিয়োগ, n - 1, আবার কথা হবে n - 2, আবার কথা হবে n - 3। বন্ধুরা আমরা কিন্তু লিখলে সারাদিন লিখতে পারবো, কিন্তু আমরা লিখবো না, ডট চিহ্ন দেবো, মানে অসীম পর্যন্ত। আমাদের অঙ্ক সমাধান তো করতে হবে না। 2 মানে কি 2 এবং তার আগের সংখ্যা মানে 1, 2 এবং 1। আর n - 2 মানে কি লিখবো, n - 2 লিখবো এবং আগের সংখ্যা মানে কি এক করে বিয়োগ, তার মানে বিয়োগ করলে কত হয়, তোমরা অনেক সময় ভাবো এক করে বিয়োগ মানে অন্য কিছু যাবে না, এর সাথে এক বিয়োগ করলে n - 3 হয়, এটা মাথায় রাখবা। তাহলে n - কত 3 এবং ডট চিহ্ন মানে কি অসীম পর্যন্ত। এবার দেখো এইটুকুর মান আছে, n এর মান কত, এই যে b, এইটুকুর পরিবর্তে আমি b লিখবো, আর এর মান যা আছে সেটা আমি যা আছে তাই লিখলাম। আর এখান থেকে দেখো একটা জিনিস, x² আর x² বাদ দাও, আর এই 9 আর এখান থেকে বাদ দাও, এটা কাটাকাটি হয়, বাদ দিলে কত হয়, এখানে কত থাকে 9 2 18 আর 9 1 9, তার মানে 9 1 9 9 2 18 21 থাকে। আর এখানে আমাদের কি থাকে b আর নিচে থাকে 4। আশা করি এটুকু সমস্যার কথা না। এখন দেখো আমরা একটু কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি, এই 2 3 যতগুলো মান আছে বাদ, 2 3 যতগুলো মান আছে বাদ, উপরে থাকে কি n ইনটু n আর n গুণ করলে n², আবার n দিয়ে 1 কে গুণ করলে n, আর নিচে থাকে কি বলতো 2। বন্ধুরা এখানে b আর b উভয় পক্ষ থেকে বাদ যায়, এখানে কি থাকে এর মাথায় -2 মানে কি 1/a², আমরা জানি এটা, আর 21 আর নিচে কত 4। দেখো অঙ্কটা অনেক ছোট হয়ে গেছে আমাদের, এরপর আরও ছোট হয়ে যাবে।
এন স্কোয়ার এই মান দুটো উপরে গুণ, তাহলে লিখো এন স্কোয়ার মাইনাস এন, আর নিচে কী থাকে বলো তো, এটা কাটাকাটি করো, এটা কাটাকাটি এভাবে করা যায় 2, তার মানে নিচে স্কোয়ার থাকে আর এখানে 21 আর নিচে 2 থাকে। এখন কোনাকুনি গুণ করতে হবে, 2 দিয়ে কোনা গুণ, তাহলে গুণ করলে কত হয় 2n স্কোয়ার, আবার 2 দিয়ে গুণ করো কত হয় 2n, আবার 21 দিয়ে গুণ করো কত হয় স্কোয়ার। এখন আমাদের খেয়াল করে দেখবা মান আছে, কার মান আমরা একটু আগে কষ্ট করে বের করছি বলো তো, বের করেছি হচ্ছে দেখো আমরা সম্ভবত বের করছি এন এর মান বের করছি, দেখো এন এর মান কত বের করছি 7a/2। হ্যাঁ, এন এর মান এখানে বসাই দিব, মান বসাই দিলে এই 2 লিখলাম, এন এর মান বসাও 7a/2 আর এর মধ্যে স্কোয়ার 2, এন এর মান 7a/2। আমরা এতক্ষণ যদি বসাই দিতাম অঙ্ক তো আমাদের হয়ে যেত, প্লাসে বসে গেলে -21 স্কোয়ার ইকুয়াল টু 0। আর একটু কাটাকাটি করবো, এই 2 লিখলাম, 7 ডাবল গুণ করলো 749 স্কোয়ার আর নিচে কত হয় 2 2 4, আর এটা যদি আমরা লিখি 2 2 কেটে গেলে এখানে থাকে 7 আর এখানে 21 স্কোয়ার সমান 0। আমরা একটু কাটাকাটি করি 2 2 4, তার মানে কত হয় 49 স্কোয়ার আর নিচে 2 মাইনাস এটা লিখলাম 21 স্কোয়ার, এটা পরে লিখলাম 7 ইকুয়াল টু 0। এখন তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে লসাগু করবা, লসাগু হচ্ছে 2, উপরের মানটা বসে। এখন এর নিচে কিছু নেই, 2 দিয়ে গুণ করবো 21 দুনো 42 স্কোয়ার, এটা দিয়ে গুণ করো 7 দুনো 14, এর নিচে কিছু না মানে 1 কোনাকুনি গুণ করো তো, এগুলো কত হয় 49 থেকে 42 বিয়োগ করো, তার মানে হচ্ছে 7 স্কোয়ার, আর এখানে থেকে -14 সমান সমান 2 দিয়ে 0 গুণ করলে কত হয় 0। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করবো 7 স্কোয়ার লিখলাম, মাইনাস অবশ্যই গেলে +14। এখন এখানে যে কাজটা করবো সেটা হলো এখানে একটা আর এখানে 2টা, তাহলে একটা বাদ দাও, তাহলে এখানে কত থাকে 7 এর সমান সমান কত থাকে 14। এখন এর সমান সমান 14/7, তার মানে হচ্ছে 2, তাহলে এর মান কত পেলাম বন্ধুরা 2, এর মান পেলাম আমরা 2। এখন এর মান যদি আমরা 4 নম্বরে বসাই দিই তাহলে আমরা এন এর মান পাবো, তাই না? দেখো লেখো 4 নং হতে 4 নং কি ছিল, n সমান সমান 7a/2, তাহলে 7 লিখলাম গুণ এর মান কত পেয়েছি 2 পেয়েছি আর নিচে 2 কাটাকাটি করলে 7। তো বন্ধুরা আমাদের উত্তর এর মান কিন্তু 2 পেয়েছে, একটু মাথায় রাখবা, এটা একটা অ্যান্সার, এর মান 2। আর এন এর মান কত পেয়েছি সেটা একটু মাথায় রাখবে, এন এর মান 7, এটা একটা অ্যান্সার। আর এই যে আমরা 1 নম্বর সমীকরণ আমাদের মূলত ছিল যেটা 1 নম্বর, এবার এটা লিখবো 1 নম্বর হতে কি লিখবো এন সমান সমান বি ছিল, তাহলে এর মান কত, এর মান ছিল আমরা পাইছি 2 আর এর মান কত 7 সমান সমান বি, তাহলে বি সমান সমান 2, 7 বার গুণ করলে 2 4 16 দিয়ে 16 দুনো 32 64 128, এই একটা অ্যান্সার। এটা হচ্ছে আমাদের বি এর মান, কত পাইছি বি এর মান, তাহলে এর মান পেলাম কত, এর মান হচ্ছে 2, বি এর মান 128 আর এন এর মান হচ্ছে 7, এই মানগুলো কিন্তু আমরা 3টা পেয়ে গেছি। এই ছিল বন্ধুরা আজকের আমাদের ভিডিও যদি বিন্দুমাত্র উপকার আসে বা কাজে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন।